নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তো শনিবার, সেই জন্য সবাই বাড়িতেই আছে। আজকে সবারই ছুটি, শনিবার রবিবার দুদিন ছুটি থাকে। তো আজকে দুপুরে আমি কি রান্না করলাম সেটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো শনিবার তো নিরামিষ। তো কি রান্না করলাম বন্ধুরা দেখো। তো আজকে ভাত, উচ্ছে আলু ভাজা, ওল মাখা, আর এটা হচ্ছে কাঁকরোল আলু মালাই পোস্ত আর সোয়াবিনের তরকারি। এইটাই রান্না করেছি। এর মধ্যে স্পেশাল হচ্ছে কাঁকরোল আলুর মালাই পোস্ত। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি। তো 4টে কাঁকরোল নিয়েছিলাম, এমন কিছু রান্না নয়, তড়িঘড়ি করে যা ছিল ভাবলাম তাই দিয়েই রান্না করি। তো সেই জন্য 4টে কাঁকরোল ছিল, 4টে কাঁকরোল আর একটা আলু নিয়েছি। তো কাঁকরোল আলু সরু সরু করে ভাজা, যেমন আলু ভাজা কাটা হয় ঠিক সেরকম করে কেটে নিয়েছি। তারপর এর সঙ্গে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটু নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি। তো ওদিকে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি বলতে আলুটা এখনও দিইনি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটাও একটু পরে দিয়ে দিয়েছি। তো ভালো করে ভাজা ভাজা হচ্ছে, তত সময় নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দেব, যাতে একটা ভাজা ভাজা হয়, একটু সেদ্ধও হয়ে যায়। আর ওদিকে আমি একটু ওল মাখা করেছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওল মাখাটা অনেকে অনেক রকম করে করে, আমাকে জানিও কে কেমন করে করে। আমি ওল সেদ্ধ হতে দিয়েছিলাম কুকারের মধ্যে। কুকার থেকে ওলটা নামিয়ে নিয়ে এটা গরম গরমই মেখে নিতে হয়। তো এর সঙ্গে একটা আলুও দিয়েছিলাম, যাতে ওল মাখাটা নরম হয়। ওল মাখা একটু পরেই, মানে ঠান্ডা হয়ে গেলেই একটু শক্ত হয়ে যায়, সেই জন্য একটু আলু দিয়েছিলাম। এর সঙ্গে 2টো লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলুটা আর ওলটা গরম গরমই মেখে নিয়েছিলাম। গরম দেখো বন্ধুরা, কি একদম হাতে এত গরম লাগছে, তো খোসা ছাড়াতেও খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, গরম গরম মাখতে হবে, না হলে তো ভালো মাখা যাবে না, সেই জন্যই এত করে মাখা। তো এর মধ্যে আমি বেশি কিছু দিইনি, লবণ একটু, সর্ষে তেলটা একটু বেশি করে দিয়েছিলাম, ঝাঁঝ ঝাঁঝ হলে ভালো লাগে। আর এর মধ্যে একটা স্পেশাল জিনিস দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে সেটা দেখানো হয়নি। এটা সর্ষে বাটা দিয়েছিলাম। সর্ষে বাটা দিয়ে খেলে খুব ভালো লাগে। অনেক সময় সর্ষে বাটতে ইচ্ছা না করলেও আমি কাসুন্দি দিয়েও মেখে খাই। কাসুন্দি দিয়ে মেখে খেয়ে দেখবে, বা সর্ষে বাটা দিয়ে মেখে খেয়ে দেখবে বন্ধুরা, বেশ ভালো লাগে কিন্তু। আর এটা সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে, তো ওটা দেখানো হয়নি মাখানোটা, সর্ষে বাটা দেওয়াটা। যাই হোক, তো এর মধ্যে ভালো করে মেখে নিয়ে, এটা কিন্তু গরম ভাতে বেশ টেস্টি লাগে। তো এটা এমন কিছু নয়, এটা একটু সেদ্ধ করে নিয়ে মেখে নিলে এটা দিয়ে খাওয়া বেশ ভালোই জমে। এর মধ্যে একটু বিউলির ডাল রান্না করে খেলে এর সঙ্গে ভালো লাগে। তা আমি তো আজকে ডাল রান্না করিনি, তবুও ভালো লেগেছে খেতে। তো তোমাদের সঙ্গে এই রান্নাটা, এটা ছোট একটা রেসিপি শেয়ার করলাম। আর এদিকে এটা আলু আর কাঁকরোল ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে যে বাটা মশলাটা ছিল, সর্ষে আর নারকেলের বাটাটা, এটা দিয়ে দিয়েছি। এটা নেড়ে চেড়ে একটু বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এই জলটা একটু ফুটে আসলে এদিকে ঢেকে দিতে হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা একটু শুকনো শুকনো হতে দিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কড়াইটা খুলে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। শুকনো শুকনো হয়ে এলে এটা বেশি ভালো লাগে খেতে। তো এটা কিন্তু সামান্য মিষ্টি দিলেও হবে, না দিলেও হবে, নারকেল দেওয়া আছে তো। এটা খেতে খুবই টেস্টি। তোমরা রান্না করে দেখো বন্ধুরা এই রেসিপিটা। আমি বলছি, তোমরা তোমরা কেউ, তোমাদের খারাপ লাগবে না, তোমাদের কারোরই। এটা খুবই ভালো রেসিপি, খুব সহজেই রান্না হয়ে যায়, আর খেতেও অসাধারণ। গরম ভাতের সঙ্গে খেতে সত্যি বলছি খুবই অসাধারণ লাগে। এটা তোমরা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আর কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই আমাকে জানিও। বাই বাই বন্ধুরা।